বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ সংলাপের প্রয়োজনীয়তাকে আবশ্যক করে তুলেছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। বাংলাদেশ সফরের শেষ দিনে সংবাদ সম্মেলনে নিশা প্রধান দুই রাজনৈতিক দলের মহাসচিব এবং সাধারণ সম্পাদকের ক্ষমতা বাড়িয়ে সংলাপ আয়োজনের পরামর্শ দেন, তবে কোনো সংঘাতকে সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন নিশা। সারা সুমনের রিপোর্ট। রাজনীতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফর করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। সর্বদলীয় সরকার গঠন হবার কিছুক্ষণ পর রাজধানীর আমেরিকান ক্লাবে সংবাদ সম্মেলনে নিশা দেশাই বলেন, এই নতুন সরকার গঠনের পাশাপাশি পুরো রাজনৈতিক পরিস্থিতি সংলাপকে অনিবার্য করে তুলেছে। শিগগিরই সংলাপ শুরু করতে প্রয়োজনে দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকদের ক্ষমতা বাড়িয়ে আলোচনার টেবিলে বসার পরামর্শ নিশার। The announcement of the interim cabinet simply underscores the urgency for a dialogue to take place immediately to determine a way forward for peaceful, free, fair, and credible elections to take place. And we believe that if the leadership can empower those secretaries general to meet and to have a negotiation that the contours of an agreement could be reached. নিশার কাছে প্রশ্ন ছিল, প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। এর সরাসরি কোনো উত্তর দেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। The international community will be making a determination based on the assessment of the Bangladeshi people, and that's the bottom line. That's what matters. That's what's important. Is do the citizens of this country feel like the process is credible? মার্কিন এই মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা দেখতে চায়, তবে কোনো সংঘাতকে সহ্য করা হবে না বলে জানান তিনি। এছাড়া গণতন্ত্রে সবার মিছিল মিটিং এর অধিকার থাকলেও তা যেন অবশ্যই শান্তিপূর্ণ হয়, এমন মন্তব্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সরওয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা।